আপনি ভাবতে পারেন না একটু পরে মরে যাবেন, কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এতটা বলেছেন, হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল, অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাটে, এরকম হয়ে গেল। এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। সে জানে না যে একটু পরে সে মরে যাবে। সে এই যে তওবা করে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে সময়। এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। কিন্তু সবার এই নসিবটা হয় না। অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে, আল্লাহকে কোনো পাত্তাই দেয় না, তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয়। সে মরার সময় অনুতপ্ত হয়, কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে, মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে, কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না। এজন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কেউ ভালো কিছু করতে চাইবে, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দেবে না। কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি। এটা চমৎকার একটা আয়াত, সূরা আনআম 6 নম্বর সূরা 6 নম্বর সূরা আনআমের 158 নম্বর একটা আয়াত আছে। তাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফেরাউনেরটা কেন কবুল হয় নাই। আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই, তাহলে আমাদেরটাও এই কারণে কবুল হবে না। সেটা কি জানেন? আল্লাহ বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। আচ্ছা, তারা কেন তওবা করে না? তারা কেন এই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না, বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না? এই কোরআনের কথা কেন আমাদের মানতে আপত্তি? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক? ফেরেশতা যদি বলে, তাহলে আমরা এই পাপ কাজ করা ছেড়ে দেব। আও ইয়াতি রাব্বুক, নাকি তোমার রব আসবে নিজে, আল্লাহ এসে নিজে বলবে যে নেশাখোর তুমি নেশা ছেড়ে দাও, বেনামাজি তুমি নামাজ ধরো, যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো। এটাকে আল্লাহ এসে বলতে হবে? তারা অপেক্ষা কেন করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আও ইয়াতি রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতিম মির রাব্বিক, নাকি তোমার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে, যেটা দেখে নিলে তারা তওবা করবে? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতি বাদু, এমন একটা দিন আসতে যাচ্ছে তোমার রবের নিদর্শন এসে যাবে। তার মানে ফেরেশতাও আসবে না, যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না, আর তোমার রবও আসবে না। আল্লাহ বলছেন, তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে। কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে, বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ, সেই দিন কোনো উপকারে আসবে না। কার? নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। ওই নিদর্শনটা আসার আগে যদি সে ঈমান না এনে থাকে, তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ঈমান নিয়ে আসে, তার ঈমানের কোনো কাজ হবে না।